নমস্কার সকলকে। আজকে আমরা চলে এসেছি নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করতে, যেটা হচ্ছে আমরা জানি, আমরা বিশেষ করে যেটা আলোচনা করছি, কন্ট্রিবিউশন অফ গ্রেড এডুকেটার্সের মধ্যে জন ডিউই সম্পর্কে আমরা আলোচনা করছি। এটা ক্লাস নাম্বার 7। 7 নয়, অ্যাকচুয়ালি তার আগে আর একটা থেকে গেছে, এটা আমি পেশতালজি সম্পর্কে আলোচনা করব। তো তার আগে আহ, এটা এটা আগে আমরা আলোচনা করেছি যে এর সম্পর্কে, রুশো সম্পর্কে আলোচনা করেছি। তারপরে আমরা পেস্তালজি সম্পর্কে আমরা পরে আলোচনা করব। তার আগে আমি আলোচনা করে দিচ্ছি জন ডি সম্পর্কে। জন ডি সম্পর্কে আলোচনা করতে গেলে একটা জিনিস মাথায় রাখতে হয় যে উনি বিশেষ করে এক্সপেরিমেন্টের ওপর, মানে এক্সপিরিয়েন্সের ওপর বেশি গুরুত্ব দিয়েছেন, এক্সপেরিমেন্টাল ট্রুথের ওপর বেশি গুরুত্ব দিয়েছেন। অর্থাৎ তিনি জন্মগ্রহণ করেন, এখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন কত সালে? 1859 সালে তিনি জন্মগ্রহণ করেন, এবং সেখান থেকে হচ্ছে তারপরে 1952 সালে তিনি মারা যান। তারপরে আমরা যেটা দেখি, তার যে বুক, বিশেষ করে তার বুক যেগুলো রয়েছে সেগুলোকে আমরা বেশি প্রায়োরিটি দেবো, কারণ হচ্ছে সেগুলো থেকে বেশি কোশ্চেন আসে। ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন, এডুকেশন টুডে, অ্যান্ড এক্সপিরিয়েন্স অ্যান্ড এডুকেশন, রিকনস্ট্রাকশন অ্যান্ড ফিলোসফি। তো এই বইগুলো খুব ইম্পর্টেন্ট। তো তিনি যেটা বলেছিলেন যে শিক্ষা হলো অভিজ্ঞতা পুনর্গঠনের প্রক্রিয়া, অর্থাৎ এডুকেশন ইজ এ রিকনস্ট্রাকশন অফ এক্সপিরিয়েন্স। তাহলে শিক্ষা হলো অভিজ্ঞতা পুনর্গঠনের প্রক্রিয়াটা মনে রাখতে হবে। হিজ থট ইন্টিগ্রেশন অফ ন্যাচারালিজম অ্যান্ড আইডিয়ালিজম, তার যে চিন্তা ভাবনা প্রকৃতিবাদ এবং হচ্ছে ভাববাদের সমন্বয়ে গঠিত, এবং তিনি প্রতিষ্ঠা করেছিলাম ল্যাবরেটরি স্কুল ইন দ্য চিকাগো ইউনিভার্সিটি ইন 1896 হচ্ছে তিনি চিকাগোতে কিন্তু ল্যাবরেটরি স্কুলটা প্রতিষ্ঠা করেছিলেন। এবং হিজ সাইড টু সাইড অফ এডুকেটিভ প্রসেস। তো one side is what? Psychological, and second is sociological. His philosophy has been named as especially the experimentalism, functionalism, and instrumentalism, operationalism, then pragmatism and progressivism. And he also focused on the self experience, because যে নিজে থেকে যেটা অভিজ্ঞতা অর্জন করবে, বাই দ্য যে হ্যান্ডস অন লার্নিং, হ্যান্ডস অন, এই যে ব্যাপারগুলো থাকবে, তো সেখান থেকে কিন্তু শিক্ষা নিতে পারবে। সো সোশ্যাল ডিসিপ্লিন, সমাজে হচ্ছে ডিসিপ্লিন নিয়ে আসতে হবে। তো ডেমোক্রেসি ইজ দ্য ফিলোসফি অফ এডুকেশন অ্যান্ড সোশ্যাল চেঞ্জের কথা বলছেন। হি সেড everything is a provisional, nothing ultimate, knowledge is always a means, never an end in itself. So education is growth, শিক্ষা হচ্ছে গ্রোথ এ করে। তাই তিনি বলছেন এভরিথিং ইজ প্রভিশনাল, নাথিং আলটিমেট, নলেজ ইজ অলওয়েজ এ মিন, নেভার অ্যান এন্ড ইটসেলফ। বোঝা গেল? তো তারপরে আমরা দেখতে পাচ্ছি এডুকেশনের ফিলোসফি। তো আরেকটা জিনিস, ডিউইর যে জীবন দর্শন, আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ব্যক্তি ও সমাজের মধ্যে যে সম্পর্ক, যে পার্সন এবং হচ্ছে সোসাইটির মধ্যে সম্পর্ক স্থাপনের কথা তিনি ভাবছেন। এবং তিনি বিশ্বাস করেছিলেন যে আত্মবিকাশের জন্য যেমন প্রাকৃতিক পরিবেশের প্রয়োজন, তেমনি মানুষের পরিবেশের প্রয়োজন। তিনি সমাজের কল্যাণের উপর বেশি গুরুত্ব দিয়েছেন। তার মতে বিদ্যালয় সমাজের মধ্যে শিশু সমাজ জীবনের প্রয়োজনীয়তাগুলো অনুভব করবে, সমাজ জীবনের বিষয়গুলো অর্জন করবে, সামাজিক কল্যাণকর যে বিষয়গুলো সে আয়ত্ত করবে। এডুকেশনাল ফিলোসফি অফ ডিউই বলতে চাইছেন যে তিনি বলছেন যে শিক্ষার বিভিন্ন দিক মানে বিস্তারিত আলোচনা করেছেন। এডুকেশন ইজ গ্রোথ, এডুকেশন ইজ লাইফ, এডুকেশন ইজ মিনস গেইনিং সোশ্যাল এফিসিয়েন্সি। তো অ্যান্ড এডুকেশন রিকনস্ট্রাকশন অফ এক্সপিরিয়েন্স। এডুকেশন যেটা আমরা বললাম, এডুকেশন মিনস গেইনিং সোশ্যাল এফিসিয়েন্সি, রিকনস্ট্রাকশন অফ এক্সপিরিয়েন্স, এবং ইউনিভার্সাল এডুকেশনের কথা বলছেন, রিলেট ইন্ডিভিজুয়াল উইথ দ্য সোসাইটি, প্রত্যেক ব্যক্তিকে সোসাইটির সাথে এ করতে বলছেন। তাহলে যে শিক্ষা যেহেতু একটা বিরামহীন নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, তাই বাস্তব পরিবেশের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে ব্যক্তির শিক্ষা অর্থাৎ অভিজ্ঞতার পুনর্গঠন কিন্তু চলতে থাকে। এই প্রসঙ্গে তিনি বলছেন এডুকেশন ইজ এ প্রসেস ইনভলভিং কন্টিনিউয়াস রিকনস্ট্রাকশন অফ এক্সপিরিয়েন্স, অফ রিঅর্গানাইজেশন অফ এক্সপিরিয়েন্স। বোঝা গেল? দেন তার যে প্রিন্সিপাল আর এডুকেশনাল যে ফিলোসফির, যিনি এখানে বলছেন যে সামাজিক যোগ্যতায় গুরুত্ব দিয়েছেন, রিকনস্ট্রাকশন অফ এক্সপিরিয়েন্স মানে অর্জনের উপর গুরুত্ব দিতে গিয়ে তিনি বলছেন যে জীবনের বিকাশের জন্য সমাজ থেকে শক্তি সঞ্চয় করেছে, সমাজ থেকে জ্ঞান অভিজ্ঞতা অর্জন করেছে, এমন বিষয়গুলো তোমাকে
রাখতে হবে এবং সমাজের দায়িত্ব সমৃদ্ধি নির্ভর করে ব্যক্তির যোগ্যতার উপর। সুতরাং শিক্ষার একমাত্র লক্ষ্য হচ্ছে শিশুকে যোগ্য নাগরিক, যোগ্য সামাজিক মানুষ হিসেবে গড়ে তোলা। বোঝা গেল? তারপরে এইমস কি? ডিউই মনে করতেন যে শিক্ষার কোনো সুনির্দিষ্ট লক্ষ্য থাকতে পারে না। তো শিক্ষার একটা নিয়ত চলমান প্রক্রিয়া। তার মতে শিক্ষার কাজ হবে অসহায় শিশুকে সুখী, নীতিপরায়ণ হিসেবে গড়ে তোলা। শিক্ষার লক্ষ্য হবে বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বৃহত্তর দায়িত্ব পালন করতে হবে। ইউটিলিটি, ফ্লেক্সিবিলিটির কথা বলছেন, নেচার অফ দ্য চাইল্ডের কথা বলছেন, সোশ্যাল এফিসিয়েন্সির কথা বলছেন, এক্সপেরিমেন্টের মাধ্যমে শিখবে, এক্সপেরিমেন্টালিজমের কথা বলছেন। তো মেথডের কথা কি বলছেন, যে মেথড নিয়ে তিনি বলছেন প্রত্যেকটা স্টেজ ওয়াইজ যে উই থিঙ্ক দ্য ইন্টারেস্ট অ্যান্ড এফোর্ট ইন এডুকেশন, ডাইরেক্ট এক্সপিরিয়েন্সের কথা বলছেন, ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচের কথা বলছেন, প্রজেক্ট মেথডের কথা বলছেন, এক্সপেরিমেন্টাল মেথডের কথা বলছেন। অর্থাৎ খেলার যেরকম হচ্ছে পরীক্ষণের মাধ্যমে শিখবে, সেমনি খেলার মাধ্যমে শিখবে, প্রজেক্টের মাধ্যমে শিখবে, বিভিন্ন সমস্যামূলক পরিস্থিতিকে অনুধাবন করে উপস্থাপন করে সেই সমস্যাগুলোর সমাধান করে কিন্তু সে শিখবে। তারপরে বিভিন্ন মননশীল হচ্ছে মনোযোগের স্তর, যেমন হচ্ছে সমস্যা সৃষ্টি করা, সম্ভাব্য সমাধান অনুমান করা, তথ্য সংগ্রহ করা, কর্ম সম্পাদন করা বা সমাধান নির্ণয় প্রয়োগ, এগুলো হচ্ছে করতে হবে। ডিউ এবং টিচার বলার আগে আমি বলবো যে হচ্ছে আমরা বোঝা গেল যে কারিকুলাম নিয়ে তিনি বলছেন যে ইউটিলিটি, ফ্লেক্সিবিলিটি, সোশ্যাল এফিসিয়েন্সি এগুলো থাকবে কারিকুলামের ক্ষেত্রে। এবং তার সঙ্গে সঙ্গে আরো তিনি বলছেন যে নমনীয়তা থাকবে, আগ্রহ সামর্থ্যের মাধ্যমে বিষয়গুলিকে সাজানো থাকবে। এমনটা নয় যে শিক্ষার্থীর আগ্রহ নিয়ে সেটাকে সাজানো হয়ে গেছে বা সেইভাবে দেওয়া হয়েছে। স্টেজ অনুযায়ী তাকে, প্রত্যেকটা স্তর অনুযায়ী তাকে দেখতে হবে যে কোন স্তরে সে কতটা নিতে পারবে। এবং দর্শন, ইতিহাস, সাহিত্য, ভাষা এগুলো কিন্তু থাকবে। তার সাথে সাথে আর কি থাকবে, বিভিন্ন ধরনের হচ্ছে তার সাথে আর যেটা বলা হয়েছে টিচিং। তাহলে এই টিচিং, মেথড অফ টিচিং নিয়ে বলছেন উই থিঙ্ক অ্যান্ড ইন্টারেস্ট অ্যান্ড এফোর্ট ইন এডুকেশন, ডাইরেক্ট এক্সপিরিয়েন্সের মাধ্যমে শিখবে, ডাইরেক্ট গিয়ে শিখবে, পরিবেশে ডাইরেক্ট যাবে, সেখানে হচ্ছে হ্যান্ড অন এক্সপিরিয়েন্স নেবে, দিয়ে শিখবে। ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচের কথা বলছেন, সমন্বয়ই হচ্ছে কি চিন্তা ভাবনা। প্রজেক্ট মেথডের কথা বলছেন, প্রজেক্ট মেথডকে তিনি গুরুত্ব, মানে যেরকম হচ্ছে বিভিন্ন ধরনের প্রকল্প ভিত্তিক শিখন যেন শিক্ষার্থী পেয়ে থাকে, এক্সপেরিমেন্টের মাধ্যমে সে বিভিন্ন বিষয়কে জানে। এবং তার জন্য তিনি বলছেন ডিসিপ্লিনের কথা বলতে কি বলছেন যে ডিসিপ্লিনটা কি হবে। ডিউই ছিল যেহেতু কোনো ডিসিপ্লিন বা সমর্থক ছিলেন না, তিনি মনে করতেন যে যে শিশুকে শৃঙ্খলিত করার জন্য সামাজিক শৃঙ্খলা খুবই গুরুত্ব। অর্থাৎ স্ট্রিক্ট ডিসিপ্লিনের কথা যেমন তিনি বলছেন, অর্থাৎ তিনি সেখানে বলছেন সামাজিক শৃঙ্খলতা। ঠিক আছে? তো তিনি বিদ্যালয়ের শিশুদের মধ্যে হচ্ছে শৃঙ্খলা আনার জন্য একটা সামাজিক পরিবেশ থাকা প্রয়োজন। তিনি স্বতঃস্ফূর্ত শৃঙ্খলার তথ্যে বিশ্বাসী ছিলেন। বাইরে থেকে ভয় দেখিয়ে কোনো শৃঙ্খলা চাপানো যায় না। পারপাসফুল অ্যান্ড ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি করাতে হবে তার মাধ্যমে, তবেই শৃঙ্খলা আসবে। রিফ্লেক্টিভ ডেমোক্রেটিক সোসাইটি তৈরি করতে হবে, রেসপন্সিবল মেম্বার তৈরি করতে হবে সমাজের মধ্যে। তাই সমাজ, যার ফলে কি হবে, সমাজ জীবনে সে অভিযোজন করতে পারবে, সেই শিক্ষার্থীরা সমাজ জীবনে অভিযোজন করতে পারবে। তার জন্য শিক্ষকের কর্তব্য কি হবে, প্রফেশনাল ট্রেন্ড হতে হবে। স্কুল কি হবে, স্কুল ইজ এ মিনিয়েচার অফ দ্য সোসাইটি, তিনি বলেছিলেন, সবাই জানি স্কুল ইজ এ মিনিয়েচার অফ দ্য সোসাইটি, বিদ্যালয় হলো সমাজের ক্ষুদ্র একটা সংস্করণ। তো স্কুল ইজ দ্য সোশ্যাল ইনস্টিটিউশন এবং স্পেশালাইজড ইনস্টিটিউশন হিসেবে আমরা জানি। তো তিনি সেটা বলছেন। তারপরে তাহলে বোঝা গেল যে ওনার যে চিন্তা ভাবনা, যে যে প্রোগ্রেসিভ থিঙ্কিং, যে এক্সপেরিমেন্টাল যে থিঙ্কিং, সায়েন্টিফিক থিঙ্কিং একটা তিনি যেখানে বলছেন, তো তার অবদান অনস্বীকার্য তাই শিক্ষাক্ষেত্রে। তো ডিবি শিক্ষার মানে যেহেতু সমাজবৈজ্ঞানিক, মনোবৈজ্ঞানিক দিকের ওপর যেহেতু গুরুত্ব আরোপ করেছেন, গণতান্ত্রিক মূল্যবোধের ওপর গুরুত্ব আরোপ করেছেন, অভিজ্ঞতাকে প্রায়োরিটি দিয়েছেন, প্রজেক্ট মেথডের ওপর গুরুত্ব দিয়েছেন, বিভিন্ন ধরনের যে জীবনের যে যোগ সাধন, বিদ্যালয়ের সাথে সমাজ জীবনের যে একটা কানেক্টিভিটি, বিদ্যালয় এবং তার সাথে সমাজ রিলেশনশিপ তৈরি করেছেন। এবং তিনি শৃঙ্খলাকে বলছেন যে সমাজ জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ, শৃঙ্খলা, শৃঙ্খলার কথাও বলেছেন। তার সঙ্গে সঙ্গে তিনি যেটা বললেন যে শিশুর সহজাত যে আগ্রহের প্রতি গুরুত্ব দেওয়া, কারণ তাই শিশুকে অনেক কিছু শেখাবে। বোঝা গেল? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস টু অল অফ ইউ। আর একটা থাকলো ফ্রোয়েবেল, ফ্রোয়েবেল সম্পর্কে আমরা জানবো। আর একটা এদিকে থাকলো পেস্তালজি সম্পর্কে। তো থ্যাংকস টু অল অফ ইউ, থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে লাইক করুন। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসছি।